হাই বন্ধুরা, আজ আমি চলে এলাম দুষ্টুরানী ভলগে। আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে। আমি তোমাদের খুব কাছের বন্ধু ডালিয়া বৌদি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ অবধি মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা। পায়েল বৌদি, বয়স 26, একদম তরতাজা, লাল টুসটুসে এক রহস্যময় নারী। তার স্বামীর নাম দীপেন, শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বাইরে থেকে দেখতে গেলে পায়েল আর দীপেনের সংসারটাকে স্বপ্নের মতো লাগত। সব ঠিকঠাক সাজানো গোছানো, কিন্তু যে আগুন ভিতর থেকে জ্বলছিল তা কেবল পায়েলই সাক্ষী ছিল। দীপেন ব্যস্ত থাকত নিজের ব্যবসায়, সারাদিন অফিস আর মিটিং। বাড়িতে ফিরে শরীর এলিয়ে দিত বিছানায়, মুখে কোনো আবেগ থাকত না। পায়েলের চাওয়া ছিল একটু ভালোবাসা, একটু ছোঁয়া, একটু অনুভব। কিন্তু দীপেনের কাছে সে যেন একটা সাজানো পুতুলের মতো হয়ে গিয়েছিল। এমন এক বিকেলে, বৃষ্টি নামার ঠিক আগে, পায়েল প্রথমবার চোখে চোখ রাখল রাহুলের সাথে, পাড়ার নতুন ভাড়াটে। রাহুলের চোখে ছিল একটা ছেলেমানুষি, দুষ্টুমি আর বুকভরা সাহস। সে চোখ পায়েলকে এক মুহূর্তে ভিজিয়ে দিল, যেন কোনো পুরানো পাপের দোর খোলার ডাক দিচ্ছে। প্রথম দিন কেবল চাউনি, তারপর দিনগুলো এগোতে থাকল ছাদের কার্নিশে দাঁড়িয়ে। সিডির ধাপে মুখে কিংবা বাজারের ব্যাগ হাতে ছোট্ট ধাক্কা একের পর এক মুহূর্ত তৈরি হচ্ছিল। পায়েলের ভেতরের আগুন যেন একটু একটু করে আবার দাও দাও করে জ্বলতে শুরু করল। সেই রাতটা ছিল বিশেষ। দীপেন আবারও অফিসের কাজে বাইরে গেল। বৃষ্টি ধরছিল মেঘলা আকাশ থেকে। পায়েল দাঁড়িয়েছিল বারান্দায় ভেজা চুল ছড়িয়ে। ঠিক তখনই রাহুল উঠে এলো ছাদের চিলেকোঠায় ভিজতে ভিজতে। দুজনের চোখ আটকে গেল, কোনো কথা না বলেই সব কথা যেন বলা হয়ে গেল। পায়েলের ঠোঁটে এক টুকরো হাসি ফুটল। একটা নিষিদ্ধ আগুনে শুরু হলো সেই রাত। ধীরে ধীরে ধোয়ার মতো ঘিরে ধরল দুজনকে। রাহুল চুপচাপ ছাদের কর্নিশের পাশে দাঁড়িয়েছিল, ভিজে গায়ে তার সাদা টি শার্ট যেন শরীরের প্রতিটা রেখাকে ফুটিয়ে তুলছিল। পায়েল বারান্দা ছেড়ে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে এলো, পায়ে মৃদু শব্দ, মনে তীব্র ঝড়। ভিজে গেলে তো? পায়েলের কণ্ঠে মিশেছিল শীতল বাতাস আর লুকানো আকাঙ্ক্ষা। রাহুল হেসে বলল, আপনি যদি চান সারা জীবন এমন ভিজে থাকতে পারি। পায়েল চোখ সরিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি থামাতে পারল না। একটু ইতস্তত করে বলল, ভিতরে আসো, বৃষ্টি আরও বাড়বে। রাহুল এক মুহূর্ত ইতস্তত করল, তারপর এগিয়ে এলো পায়েলের দিকে। দূরত্বে কমছিল, নিঃশ্বাস ঘন হয়ে উঠছিল। দুজনের মধ্যেকার বাতাস যেন বিদ্যুতের মতো ঝনঝন করে উঠল। পায়েল দরজা খুলে দিল। দুজনেই ভেতরে ঢুকল। ঘর ভরা হালকা আলো, মেঝেতে বৃষ্টি পড়ে জমে থাকা জলরেখা। পায়েল একটা তোয়ালে এগিয়ে দিল। রাহুল তোয়ালেটা নিতে গিয়েও ছুঁয়ে দিল পায়েলের আঙুল। ঠক করে কেঁপে উঠল দুজনের শরীর। পায়েল বৌদি, রাহুল ফিসফিসিয়ে বলল। পায়েল কিছু বলল না, কেবল চুপচাপ তাকিয়ে রইল তার চোখে। সেই নীরবতাই যেন ছিল সম্মতির সিলমোহর। রাহুল ধীরে ধীরে কাছে এগিয়ে এলো, হাত বাড়িয়ে পায়েলের ভেজা চুলে আঙুল চালিয়ে দিল। পায়েল একটুও সরল না, চোখ বুজে যেন সেই স্পর্শের নেশায় ডুবে গেল। মুহূর্তের ভেতর রাহুলের ঠোঁট ছুঁয়ে গেল তার কপালে, তারপর গালের কোণে। তারপর একটু একটু করে সমস্ত লজ্জা, সমস্ত বাঁধন ছিন্ন করে তারা হারিয়ে গেল এক নিষিদ্ধ ভালোবাসার ঝড়ের মধ্যে। বাইরে তখনও অবিরাম বৃষ্টি পড়ছিল, আর ঘরের ভেতরে জমছিল আরও গভীর, আরও গোপন এক আগুন। পায়েল আর রাহুল দুজনেই যেন নিজেদের ভুলে গিয়েছিল। সময়, সমাজ, সম্পর্ক কিছুই আর বাধা হয়ে উঠতে পারেনি। পায়েলের বুকের ধুকপুকানি যেন কান ফাটিয়ে দিচ্ছিল। রাহুল তার মুখের এক পাশের ভেজা চুল সরিয়ে দিল আলতো করে। পায়েলের চোখে তখন ঝড়ের মতো কিছু অদম্য, অজানা খিদে। রাহুলের হাত স্লো হয়ে পায়েলের কোমরের দিকে এগিয়ে গেল। পায়েল নিজের অজান্তেই তার শরীরটা রাহুলের দিকে ঠেলে দিল। গায়ে গায়ে লেগে থাকা সেই উষ্ণতা, বৃষ্টির শীতলতা ঠিক উল্টো। রাহুল এবার আর থামল না। দুই হাতে পায়েলকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। প্রথম স্পর্শেই যেন আগুন লেগে গেল শরীরে। পায়েল নিজেকে পুরোপুরি ছেড়ে দিল, জড়িয়ে ধরল রাহুলকে এমন এক আকুতি নিয়ে যেন বছরের পর বছর ধরে এই স্পর্শের জন্য সে পিপাসিত ছিল। রাহুল পায়েলকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। পায়েল নরম গলায় কানে ফিসফিসিয়ে বলল, আজ রাতে আমাকে থামিও না, আমি নিজের সব হারাতে চাই। পিছনে বৃষ্টির শব্দ, সামনের এক অনাবিত ভালোবাসার আবেশে দুজন হারিয়ে গেল এক অজানা জগতে।
শরীরের সাথে সাথে ভেঙে গেল সমস্ত সীমারেখা। পায়েল নিজের সবকিছু উজাড় করে দিল রাহুলের কাছে, যেন এই রাতটাই তার বেঁচে থাকার আসল মানে। রাত গভীর হল। দুই শরীরের ক্লান্তি মিশে গেল এক অনন্ত মুগ্ধতায়। পায়েল রাহুলের বুকের ওপর মাথা রেখে নিঃশ্বাস নিচ্ছিল ধীরে ধীরে, যেন সারা জীবন এভাবেই থাকতে চায়। রাহুল পায়েলকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল। পায়েলের দৃষ্টি তখন ধোঁয়াটে আবেগে ডুবে থাকা, যেন সমস্ত জগতটাই থেমে গেছে তাদের জন্য। আজ রাতে আমাকে থামিও না, আমি নিজের সব হারাতে রাজি আছি, পায়েলের কাপা গলায় বলল। রাহুলের বুক ধকধক করে উঠল। সে ধীরে ধীরে পায়েলকে বিছানার ওপর রাখল, যেন কোনো অমূল্য কিছু রাখছে নরম তুলোয়। পায়েল তার দুহাত বাড়িয়ে রাহুলকে কাছে টেনে নিল, আঁকড়ে ধরল এমনভাবে যেন চিরকাল তার হতে চায়। বৃষ্টির শব্দ বাইরে তীব্র হচ্ছিল। ঘরের ভেতরে নিঃশ্বাসের শব্দ আর গায়ে গায়ে লেগে থাকা উত্তাপ একে অপরকে পাগল করে তুলছিল। রাহুলের আঙুল পায়েলের মুখ ছুঁয়ে নামছিল গলার দিকে, তারপর আরও নিচে। পায়েল নিজের ইচ্ছে তার শরীরটাকে রাহুলের ছোঁয়ায় সঁপে দিল। রাহুল তার ভেজা শাড়িটা আস্তে আস্তে আলগা করে দিল, প্রতিটা ভাঁজ খুলছিল, যেন শত বছরের বাধা মুক্ত করে দিচ্ছে। পায়েল তখন কাঁপছিল আবেগে। রাহুল তার কপালে গালে গলার নিচে আদর করছিল, প্রতিটা চুমুতে যেন পায়েল আরও গভীরে তলিয়ে যাচ্ছিল রাহুলের মাঝে। পায়েলের ঠোঁট খুঁজে নিল রাহুলের ঠোঁট। একটা দীর্ঘ গভীর চুমু দুজনের মধ্যেকার সমস্ত বাধা পুড়িয়ে দিল। রাহুলের হাত এবার ছুঁয়ে যাচ্ছিল পায়েলের শরীরের প্রতিটা কোমল ভাঁজে। পায়েল নিজেও বাধা দিল না, বরং দুহাতে রাহুলের চুলের মধ্যে আঙুল চালিয়ে দিল, শরীরটা টানতে টানতে আরও কাছে আনল। শরীরের প্রতিটা অংশ, প্রতিটা নিঃশ্বাস এখন কেবল চাওয়া আর পাওয়ার বিস্ফোরণ। পায়েল রাহুলের নাম ফিসফিসিয়ে বলল, সেই নামে যেন প্রাণ ভরে নিল কক্ষের বাতাস। রাত গড়াল। তারা দুজন একে অপরের শরীরে ভালোবাসার আদিম ভাষায় হারিয়ে গেল। আর সেই বৃষ্টিভেজা রাতে পায়েল প্রথমবার সত্যিকারের নিজেকে খুঁজে পেল, সমস্ত সামাজিক মুখোশ ছিঁড়ে, সমস্ত লজ্জা ছেড়ে। সকালটা অন্যরকম ছিল। আকাশে মেঘ ছিল না, কিন্তু পায়েল আর রাহুলের জীবনে কালো মেঘ জমে উঠছিল অদেখা চুপচাপ। পায়েল বিছানায় আধ খোলা শাড়ি জড়ানো অবস্থায় শুয়েছিল, চুল এলোমেলো। রাহুল পাশে আধ ঘুমে। দুজনের গায়ে ছিল গত রাতের উষ্ণতার স্পর্শ, চোখে স্বপ্নের শেষটুকু। ঠিক তখনই টং টং টং, দরজায় জোরে ঠকঠক শব্দ। পায়েল চমকে উঠল, কাপা গলায় রাহুলের দিকে তাকাল। রাহুল দ্রুত উঠে পড়ল। পায়েল তো অস্থির, এক মুহূর্তেই বুঝে গেল বাইরে নিশ্চয়ই কেউ এসেছে। কে কে ও? পায়েলের গলা শুকিয়ে এলো। বাইরে থেকে গম্ভীর গলা ভেসে এলো, পায়েল দরজা খোলো। আমি দীপেন। পায়েলের শরীর ঠান্ডা হয়ে গেল, হাত পা অবশ। রাহুল হতভম্ব হয়ে তাকিয়ে রইল পায়েলের দিকে। এখন কি হবে? দীপেন ফের চিৎকার করল, পায়েল, জানি ঘরের ভেতরে কে আছে, দরজা খুলে বেরিয়ে আসো। পায়েলের কাঁধে যেন কেউ এক ঝটকায় পাহাড় চাপিয়ে দিল। তার সমস্ত শরীর, সমস্ত স্বপ্ন এক মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। গত রাতের উষ্ণতা এখন যেন বরফের মতো শীতল লাগছিল। পায়েলের চোখ দিয়ে নেমে এলো নির্ব অশ্রু। রাহুল তখন জানালা দিয়ে পালানোর রাস্তা খুঁজছিল, কিন্তু জানালার নিচেও লোকজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। পাড়া প্রতিবেশীরা জড়ো হয়ে গেছে, সবাই জানে, সবাই জেনে গেছে। পায়েল বুঝতে পারল আজ শুধু তার সংসার নয়, তার পুরো জীবনটাই ভেঙে যাচ্ছে। বিছানার চাদর শক্ত করে আঁকড়ে ধরে পায়েল ফিসফিসিয়ে বলল, আমি তোমায় ভালোবেসেছিলাম রাহুল, কিন্তু এভাবে ধরা পড়ব ভাবিনি। রাহুল তার চোখে চোখ রাখল, কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দটা গিলে ফেললাম আশেপাশের চাপে। বাইর থেকে দীপেনের শেষ হুঙ্কার এলো, তোমাদের দুজনকেই আজ রক্ষা করতে পারবে না কেউ। পায়েলের গলা শুকিয়ে কাঠ। রাহুল একবার জানালার দিকে তাকাল, একবার দরজার দিকে। পালানোর উপায় ছিল না। নিচে পাড়ার লোক দাঁড়িয়ে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হা করে তাকিয়ে আছে। দীপেন আবার দরজা ধাক্কাল, এবার আরও জোরে। শেষবার বলছি, পায়েল দরজা খোলো। পায়েল কাপা হাতে শাড়িটা ঠিক করল। বুকের ভেতর হৃৎপিণ্ড লাফাচ্ছিল পাগলের মতো। সে জানত আজ না বাঁচলে কোনোদিন বাঁচবে না। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। রাহুল তার হাত ধরে থামাতে চাইল, কিন্তু পায়েল চোখ তুলে বলল, আমি আর পালাবো না, এই জীবন আমার যা হবে হবে। পায়েল দরজা খুলল। সামনে দীপেন দাঁড়িয়ে, মুখ অগ্নিদগ্ধ, চোখ লাল। পেছনে পাড়া প্রতিবেশী। কারো চোখে সহানুভূতি নেই, কেবল কৌতূহল আর গন্ধ পাওয়া শকুনের মতন তাকানো। দীপেন গর্জে উঠল, কি ভাবছিলে আমি কিছু টের পাব না? পায়েল ঠান্ডা গলায় বলল, আমি ভালোবাসা খুঁজছিলাম দীপেন, যেটা তুমি কখনো আমাকে দিতে পারোনি।
গর্জে দীপেন রাহুলের দিকে ছুটে গেল। রাহুল প্রতিরোধের চেষ্টা করলেও দীপেনের ঘুষিতে সে ছিটকে পড়ল মেঝেতে। পাড়া প্রতিবেশীরা হইচই শুরু করল। কেউ মজা নিচ্ছে, কেউ ভিডিও করছে। পায়েল চিৎকার করে উঠল, থামো, যা কিছু হয়েছে তার জন্য আমিই দায়ী। রাহুলকে কিছু বলার অধিকার তোমার নেই। দীপেন থমকে গেল। আশেপাশে তাকিয়ে বুঝল, এখন কোনো ভুল কাজ করলে নিজেরই সম্মান থাকবে না। সে দাঁতে দাঁত চেপে বলল, ভেবেছিলাম তুমি আমার সংসার বাঁচাবে, তুমি তো নিজের শরীরও বিকিয়ে দিলি। পায়েল চোখে জল নিয়ে দীর্ঘ গলায় বলল, শরীর নয় দীপেন, আমি বিকিয়েছি সেই আশা, যেটা তুমি প্রতি রাতে মেরে ফেলেছিলে। পায়েল মাথা উঁচু করে দাঁড়াল। লোকজনের ফিসফিসানি ছাপিয়ে তার ভেতরে একটা অদৃশ্য শক্তি জন্ম নিল। সে ঘোষণা করল, আজ থেকে আমি আমার নিজের জন্য বাঁচব। তোমাদের সবার মুখের দিকে তাকিয়ে নয়, নিজের ইচ্ছের জন্য, নিজের ভালোবাসার জন্য। দীপেন দাঁড়িয়ে রইল থমথমে মুখে। রাহুল ধীরে ধীরে উঠে দাঁড়াল পায়েলের পাশে। এসে দাঁড়াল। পায়েল তাকে থামিয়ে বলল, না রাহুল, আমাকে এখন একা লড়তে হবে। রাহুল স্তব্ধ হয়ে গেল। পায়েল ধীরে ধীরে ভিড় ঠেলে চলে গেল, মাথা উঁচু করে, চোখে জল, তবু মন ভরা সাহস নিয়ে। পেছনে পড়ে রইল এক ভাঙা সংসার, এক পোড়া প্রেম, আর এক অব্যক্ত আগুনের গল্প। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।